ভাবছিলাম আম নাই, দেখেন এক ব্যাগ আম নিয়ে আসছি আমি। এত বড় বড় যে আম পাবো আমি চিন্তাও করি নাই, বাট পাইছি, আরো একটা পাইছি। এই যে একটা আম, বিশাল বড়। এই গাছের আমগুলা খাইতে অনেক মজা হয়। টোকানো জিনিস হইতেছে এমন একটা জিনিস, আপনি আম টোকান, বড়ই টোকান, তাল টোকান, যাই টোকান, যখন টোকাইতে শুরু করবেন তাহলে আপনি পিস করবে যে আরো যদি পাইতাম, তখন শুধু খুঁজতে থাকবেন। কালকে রাতে ঝড় বৃষ্টিতে ভালোই আম পড়ছে। এই যে একেবারে ছোট ছোট আমগুলা পড়ে গেছে, এখান থেকে সব আম শেষ। এমনিতে এবার আম নেই। এই যে এখানে আম, এটা কেমন অবস্থা, এই যে একটা, এই যে একটা, এগুলো নেই। এগুলো হচ্ছে গতবার আমি ফলি আচার দিছিলাম, তো এবারও দেখি কিছু টোকাইতে নামছি, যদি ভালো পাই নিব, নিয়ে হচ্ছে তারপরে আচার দিব। আচার দিব মানে যেগুলো কাটবো, শুকায় রাখবো। এই যে এদিকেও অনেক আম পড়ে আছে একইভাবে। এই যে আমি তখন ওই যে একটা বড় আম ফালায় রাখছি, এগুলো হচ্ছে সব ঝড় বৃষ্টিতে পড়ে। এখন যাব হইতেছে সামনের বাগানে, দেখি বাগানে আম আছে কিনা, কারণ এবার আমাদের বাগানে একেবারেই আম আসে নাই। তারপরে যদি কিছু দু একটা থাকে হয়তোবা সেগুলো পড়ে গেছে, সেগুলো এখন টোকাইগিরি করবো। এই যে গতবারের ভিডিওতে আপনারা দেখছেন গত বছর যে আম ঝড়ের মধ্যে আম টোকাইছি, তো এইবার যেহেতু আম নাই হয়তোবা ওই রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এই যে এখানে দেখেন আম পইরা আছে, আম পইরা ফেটে গেছে রে। আর এইটা সেটার বলে রামকুত্তা, লাল পিঁপড়া, এগুলো রামকুত্তা বলে, এগুলোতে মাছ ধরে। এই যে এখানে পড়ছে, পরে পরে ফাটছে, এগুলো আমাদের গাছেরই, তো এইটা নেওয়া যাবে। তারপরে এই একটা, তো এইগুলো আমি পলিথিনে ঢুকাই দিই। ওই দেখেন এই ফাঁকে একটা পিঁপড়া এসে আমার কামড় দিছে। এই হারামজাদা, আমি কি তোরে কিচ্ছু কইছিলাম, তোমার কামড় দিছিস কে? তো আমার পোটলা বাঁধা শুরু। এইখানে এটা নিব না, এটা ফাটা। দেখেন আম নাই, তারপরও যা দুই চারটা ছিল তাও পইরা গেল, এটা কোনো কথা? এই যে পইরা টইরা শেষ। টোকাই দেখি যদি পাওয়া যায়, এগুলা এটা ভালো হবে। তো যাই হোক, ভালো আর মন্দ, তো এইখানে এবার গতবার অনেক আম ছিল, এবার কোথাও আম নেই, আমাদের পুরো বাগানই খালি। গতবার এই ডালগুলোর মধ্যে আম একদম বোঝাই ছিল, ঝুলে ঝুলে পড়ছে, আপনাদেরকে দেখাইছি আমি, বাট এইবার কোনো আম নাই। এই যে একটা পড়ছে, কোন গাছের কে জানে, জানি না, নিয়ে যাব। এদিকটার গাছে শুধু নতুন পাতা, আর যখন নতুন পাতা আসে তখন সেই গাছে আর সেই বছর আর কি, যে বছর বেশি নতুন পাতা আসবে সেই বছর আর ওই গাছে কোনো আম হয় না, যেটা কিনা এবার হয়েছে। তো এখানে কোনো আম নাই, ওই গাছটা তো পাতা আসছে, তার মানে ওইখানেও আম নাই। তারপরে যাই, এদিক দিয়ে রাস্তায় উঠবো। আর এবার না লটকনও নাই, এই যে এই গাছটার মধ্যেও একদম ফাঁকা হইতেছে, লটকন নাই, আম নাই, কাঁঠালও তেমন নাই। ওই তো দেখেন গতবার এই গাছগুলোর মধ্যে থেকে কত কাঁঠাল পারছি, ওইটার মধ্যে দুই একটা আছে, অনেক বেশি। এইরকম দেখা যায় এক সিজন ভালো তো আরেক সিজন খারাপ, তারপরেও এটা ভ্যারি করে অঞ্চল ভিত্তিক, এলাকা ভিত্তিক। যেমন আমাদের পাশের গ্রাম, সেইখানে কিন্তু আবার ভালো আম হয়েছে। তো চলেন দেখি এদিকে আছে কিনা। এদিকে তো নাই। আর এইটা হইতেছে আমাদের ওই গাছটার আম। এই আমগুলো অনেক মজার হয়, পাকলেও মজা, কাঁচাও মজা। সো একটু খুঁজি দেখি আমি পাই কিনা। দেখেন কি সুন্দর আম না? এই যে আরো একটা, আল্লাহ কত বড় বড় আম, দেখা যায় কত বড় বড় আম। এই যে অনেক বড় বড় আম, কিন্তু আমি চিন্তাও করি নাই পাবো, আমি এমনিতেই আসছি, তারপরে অনেক বড় বড় আম পেয়ে গেলাম। এখানে আরো একটা আম দেখা যায়, এটা অনেক আগে পড়ছে, তার কারণে এটা নষ্ট। এই সাইডটা এসে আমার লাভ হয়েছে, মোটামুটি খারাপ না। এই যে আরো একটা আম, মাশাআল্লাহ। এই বড় বড় আমগুলো দিয়া আম ডাল রান্না করবো ইনশাল্লাহ, কারণ তার আগে যদি মইরা যাই তাহলে তো গেলামই। তো ইচ্ছা আছে আম ডাল রান্না করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। 2 দিন ধরে তো ঢাকা শহরে খুব ঝড় হইতেছে, এদিকেও ঝড় হইতেছে। এখন যেহেতু বৈশাখ মাস আসতেছে, চৈত্র মাসের শেষ, এখন কিন্তু প্রায় কাল বৈশাখী হবে। এবার যদিও বৃষ্টির পরিমাণটা কম, ঝড়ের পরিমাণ কম, তো আশা করি আগামী দিনগুলা দেখা যাবে যে ঝড় বৃষ্টি পূর্ণ হবে। তো এখন চলেন বের হয়ে যাই। তার আগে ওই কর্নারে একটা আম দেখতেছি আমি, এই দেখেন। এবার কিন্তু লটকন গাছ পুরাই ফাঁকা, কোনো লটকন নাই, বাট
আমার মনে হচ্ছে এখানে একটা আম আছে। ইয়েস, দেয়ার ইজ এ ম্যাঙ্গো। এই তো, এই যে কত বড় একটা আম। আর একটু খুঁজতে হবে। আসলে কি এইসব জিনিস জঙ্গলেই খুঁজলে পাওয়া যায় বেশি। আর আমাদের বাড়িতে একটা জঙ্গল। এই যে আরেকটা, এই কর্নারটার মধ্যে অনেক বড় বড় আম। আরো কি পাবো? খুঁজবো নাকি? না, আর খুঁজবো না। যদি হাতের সামনে আসে, হাতের সামনে আসলে নিব, বাট একদম উপরায় পড়ে যায় যাবো না, কারণ এদিকে সাপ থাকতে পারে, বলা যায় না। তবে বৃষ্টির পানিতে একটু পা ভিজতেছে আর ভয় লাগে, কারণ যোগ থাকতে পারে। কিছুদিনের মধ্যে যোগের আর কি উপদ্রব শুরু হয়ে যাবে। এই সাইডে সম্ভবত আম গাছ নাই। এই যে দেখেন, এই সাইডে আম গাছ নেই, বাট কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের কাঁঠাল আমি অনেকদিন আগে আপনাদের দেখাইছিলাম। এই গাছটার মধ্যে 2-4টা কাঁঠাল যা আসছে। এই যে থাক, আমরা সবাই মিলে 1-2টা করে খাইতে পারবো, এই আর কি। সবাই মিলে 1-2টা খাইতে পারলেই যথেষ্ট। ওই যে সামনের গাছটা তো আসছে, এই গাছটার মধ্যে ডিব্বা কাঁঠাল আছে। একেবারে ছোট, এই যে ছোট ছোট কাঁঠাল। তারপরে ওই গাছটার মধ্যে আছে ছোট ছোট কাঁঠাল। এইখানে একটা পড়ছে, নষ্ট হয়ে গেছে। বুচি একটুখানি বড় হতে পারে, বুচিটা পড়ে গেছে। বাগান থেকে মোটামুটি আম অনেকগুলাই পাইছি। তারপর আরেকবার রাস্তা চেক করব, যে এই গাছটার নিচ থেকে আর কি বাগানের ভেতরে পাইছি, সেইটারই যাবো হইতেছে গিয়ে রাস্তায়। এখানে যাইতে যেতে একটা ছোট পাইছি, এই যে। ওহো, এখানে তো অনেক পড়ে আছে, ভালো থাকলে নেওয়া যাবে। এইটা ফেটে গেছে, এটা নেওয়া যাবে না। এটা কেমন, এটাও ফাটাগুলো তো নিবই না, যেইভাবে রাস্তায় পড়ে থাকে দেখছেন। 2-4টা জাম আসছিল, সব শেষ রে, সব শেষ, খাওয়ার উপায় রইল না। এই যে একটা, এগুলো নিয়ে যাই, এই ছোটোগুলো দিয়ে ফলি কাটবো, ফলি দিয়ে দিব ছোটোগুলা, আর বড়গুলো দিয়ে। ওহো, এদিকে তো আম আছে, আমি তো চেক না করে যাইতেছিলাম। এই যে একটা আম, তারপরে এখানে একটা আম, ফলি দেওয়ার জন্য পারফেক্ট। ওরে, আম তো খাইলে তা আমের অভাব নাই। দেখো, এটা নষ্ট হবে, তারপরে নিয়ে দেখি কতটুকু কি অবস্থা। এগুলো ফলি, আর কিছু না, ফলি দিয়ে দিতে হবে। এগুলো বেশি ছোট। আচ্ছা, তো আর একটু সামনে যাই, দেখি এখানে একটা কি দেখা যায়, ফাটাম। আর তখনই হইতেছে আসল মজা, কি তখনটাই ভাল লাগে যে না আরো খুঁজি, আরো যদি 2-1টা পাই। তো ওই যে বড় আমগুলো যেখান থেকে পাইছিলাম, এটা কিন্তু সেই জায়গা। আর বড় আম গাছটা তো সুইজ আমার মাথার উপরে, এইখানে আর আম নাই, যা পাইছিলাম নিয়ে নিছি। এই যে বাচ্চা, গুড়ি বাচ্চা আছে, গুড়ি বাচ্চা, তো তাদেরকে কেন আমি স্কিপ করবো, এদেরকেও নিব আমি। এই ঝড়ে যে আম পড়তে পারে কেউ মানে বুঝতে পারে না, কারণ গাছে তো আম দেখা যায় না। তো এর জন্য মানুষ মনে আসে নাই, না হলে এখন বাজে প্রায় হচ্ছে 12টা। তো এই টাইমে আমি আসছি। গতকালকে রাতে আমি বলতেছিলাম যে সকালবেলা উঠে আম টোকাবো, আর আপনাদের ভাই বলতেছে তুমি ঘুম থেকে ওঠার আগে সবাই নিয়ে চলেও যাবে, কারণ আমি সাধারণত লেট করে ঘুম থেকে উঠি। তারপর আজকে আপনাদের আমাকে সকাল 8টায় ঘুম থেকে উঠাইছে, 8টার সময় উঠাইছে, তার কিছু কাজ ছিল। তার সাথে পশ্চিমের ক্ষেত্রে একটু হালকা পাতলা পরিদর্শকের কাজ করছি, সাথে হইতেছে উপদেষ্টার কাজ করছি। এরপরে বাসায় আইসা অন্য আরেকটু কাজ করে দিছি। এগুলা কি ভালো? হ্যাঁ, এটা ভালো। কতগুলো আম হয়েছে, প্রায় 2 কেজির মতো আম আমি টোকাইছি, শুধুমাত্র আমাদের বাগানের একটা কোণা থেকে। আম টোকানোর লোভে পড়ে চলে আসছি পশ্চিমে, এসে দেখি 2-1টা আম এদিকেও পড়ছে। বলছিলাম না, এই টোকাই জিনিসটা হইতেছে একটা নেশার মতো। তো আম টোকাইতে টোকাইতে আমি চলে আসছি বাড়ির দক্ষিণ থেকে এবার পশ্চিমে, দেখি 2-4টা যদি পাই। এখানে একটা বড় আম পাওয়া গেছে, এই যে অনেক বড়ই, তো খারাপ না। এই সিজনে অনেক বড় সড়ই আম পড়ছে, আরও আছে। এখন আমি এগুলো সব ব্যাগে ঢুকাই, ব্যাগ সহ নিয়ে আসছিলাম। এই যে একটা হাঁটা চলা, ঝড় হয়েছে তার মানে আমও পড়ছে। আর আম পড়া মানে হইতেছে এখন টোকানোর কাজ। কিছু খাবো, কিছু হইতেছে আর কি এবার ছোলা সহ দিলে একটু তিতা তিতা লাগে, তারপর আমার কাছে কেন যেন মজা লাগে, কারণ এগুলো হইতেছে এত ছোট আম, এগুলো যদি আমি ছোলা ছাড়াইয়া দিই শুকাইলে একদম
চিকন হয়ে যাবে, আম বলতে কিছু থাকবে না। এদিকে তো দেখি না, ওই গাছের নিচে 2-4টা ছিল। দিনে একটাই সমস্যা, খালি আর কি ঘাম হয়, আর এত বেশি এখন রোদ, কি বলবো। আমি আপনাদের সাথে কথা বলতেছি কিন্তু নজর কিন্তু আমার নিচে হইতেছে আমের দিকে, যে আম খুঁজতেছে, যে আম খোঁজার দিকে আমার নজর। থাক, আর খুঁজবো না। শীতের সময় যখন বড়ি টোকাইতাম না, আমার শুধু সারাক্ষণ আমি স্বপ্নেও দেখতাম আমি বড়ি টোকাইতেছি, স্বপ্নেও আমার বড়ই থাকতো। আর এখন মনে হচ্ছে যেন স্বপ্নে এখন দেখবো আম টোকাইতেছে, খালি আম আর আম, আম আর আম। তো থাক, আর বকবক না করি, এখন ঘরে চলে যাই। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন সামনে আমাদের সকল কিছু, সকল কাজ খুব সহজে হয়ে যায়, খুব অল্প সময় হয়ে যায়, আর আমাদের যে ইচ্ছা বা যে স্বপ্ন সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায়।